الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيدنا وحبيبنا وحبيب رب العالمين إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া এবং মেহেরবানি আমাদের উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে একত্রিত করিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে মসজিদের মধ্যে বসিয়া আল্লাহর কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া দেই, আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কষ্টের বদৌলতে দিন নামের দৌলত পেয়েছি, যেই নবীর মেহনতের বদৌলতে আমরা দিন নামের দৌলত পেয়েছি, যেই নবী এই উম্মতের জন্য সারা জিন্দেগি মহাব্বত করে কেঁদে গেলেন, সেই নবীর উপরে মহাব্বতের সহিত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার মহাব্বতের সহিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আমাদেরকে বলে যাইতেছেন, কুল্লুকুম রাঈন, তোমাদের ভিতর প্রত্যেকজন মানুষ, তোমাদের ভিতর প্রত্যেকজন ইনসান একজন জিম্মেদার। তোমাদের ভিতর প্রত্যেকজন মানুষ একজন জিম্মেদার। কেউ তার বাড়ির বাবা হিসেবে জিম্মেদার, কেউ তার বাড়ির স্বামী হিসেবে জিম্মেদার, কেউ তার বাড়ির বড় ভাই হিসেবে জিম্মেদার, কেউ তার বাড়ির চাচা হিসেবে, নাইবা আত্মীয় স্বজন হিসেবে জিম্মেদার, আর কেউ এই পুরো এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে, পুরো এলাকার শাসনকর্তা হিসেবে জিম্মেদার, আর কেউ গোটা পৃথিবীর জিম্মেদার, আর কেউ আছে যারা একটা জেলার, নাইবা দুইটা জেলার, নাইবা একটা রাষ্ট্রের জিম্মেদার। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লুকুম রাঈন, তোমাদের ভিতর প্রত্যেকজন একটা না একটা জিম্মেদারি আছে তার উপর। তোমাদের ভিতর প্রত্যেকজন একটা জিম্মেদার। আর তারা বলতেছেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের উপর যে এই জিম্মেদারিটা দেওয়া হলো, তোমাদেরকে যে জিম্মেদারি দেওয়া হয়েছে, এই জিম্মেদারির একদিন হিসাব নেওয়া হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার জিম্মেদারির বিষয়, তোমার যে বিষয় তোমাকে জিম্মেদারি দেওয়া হয়েছিল, ওই বিষয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন আমাদের ভিতর আমরা কতটুকু জিম্মেদারি আদায় করতেছি? আমাদের যেই জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বাড়ির জিম্মেদারি হোক, ছেলে সন্তানের জিম্মেদারি হোক, বা স্ত্রীর জিম্মেদারি হোক, বা বাবা মার জিম্মেদারি হোক, যারই জিম্মেদারি হোক, বা এলাকা বা এই গ্রামের জিম্মেদারি হোক, যে কোনো জিম্মেদারি হোক, আমি ওই জিম্মেদারি আমি কতটুকু আদায় করতেছি। আর আমি যদি ওই জিম্মেদারি যদি আদায় করি আমি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বহুত বড় পুরস্কার রেখেছেন। কাল কিয়ামতের দিন, রোজ হাসরের ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে।
কিন্তু ওই আল্লাহর আরশের ছায়ার নিচে শুধু 7 ব্যক্তি জায়গা পাবে, শুধু 7 ব্যক্তি জায়গা পাবে। সেই 7 ব্যক্তি হলো, সর্বপ্রথম বলছেন ইনসাফ করনেওয়ালা, আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। যদি ইনসাফের সাথে ইনসাফ করেছেন, ন্যায় ভাবে দুইজনের বিচার ভালোভাবে করেছেন, আদিল, ইনসাফ, ইনসাফ করনেওয়ালা আদিল বাদশাহ কাকে বলে? আল্লাহর বিধান যেইভাবে এসেছেন, আল্লাহর বিধানকে মেনে দুইজনের প্রতি লক্ষ্য রেখে ভালোভাবে কমি বেশি না করিয়া যে নাকি তার বিচার করে, সে হলো ন্যায় পরায়ণ আদিল বাদশাহ। যে নাকি ন্যায় পরায়ণ আদিল বাদশাহ হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় বড় পুরস্কার রেখেছেন। সর্বপ্রথম পুরস্কার তো এটাই যে কাল কিয়ামতের দিন, রোজ হাসরের ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়া নিচে সে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 নম্বর, যে নাকি দুনিয়ার মধ্যে ইনসাফ, আদিল বাদশাহ হিসেবে যে জিম্মাদারি তাকে দেওয়া হয়েছিল, ওই জিম্মাদারি আদায় করে যাবে, তার সে বিচারক ভাবে ভালোভাবে বিচার করে দেশকে চালায় যাবে, গ্রামকে পরিচালনা করে যাবে, নিজের ঘর বাড়ির পরিচালনা করে যাবে, কইছে তার কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ডান পাশে তাকে নূরের কুরসির মধ্যে, নূরের চেয়ারের মধ্যে তাকে বসানো হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হয়েছে, যারা ন্যায় পরায়ণ বাদশাহ হয়, যারা ন্যায় পরায়ণ শাসক হয়, তাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন ফিরায় দেন না। তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফিরায়া দেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় পরায়ণের বহুত মর্যাদা রেখেছেন। এই দুনিয়ার গোটা পৃথিবীর সবচাইতে ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন আমাদের আপনাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্ব জগতের ন্যায় শাসন পরায়ণ বাদশাহ ছিলেন, ইমাম ছিলেন। তিনি গোটা পৃথিবীকে শাসন করে রেখেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 3355 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কার মধ্যে রাজত্ব করতেছিলেন, যখন নাকি নিজের বাদশাহী চালাইতেছিলেন, ইমামতি করতেছিলেন, তখন সেখানে মক্কাবাসীর এক গোত্রের নাম ছিল মখজুমি গোত্র। ওই গোত্রের এক মেয়ে চুরি করেছিলেন। চুরি করার কারণে তার, আর যেটা ইসলাম রাষ্ট্র হয়, ইসলামিক রাষ্ট্র মধ্যে ইসলামিক আইন মোতাবেক যে রাষ্ট্রগুলো চালানো হয়, ওই রাষ্ট্র মোতাবেক ইসলামের আইন মোতাবেক যে ব্যক্তি চুরি করবে আর 10 দিরহামের যদি বেশি হয়ে যায়, তাহলে তার হাত কেটে ফেলা, শরীয়ত মোতাবেক তার হাতকে কেটে ফেলা হয়। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। তখন সবাই বললেন, যখন মক্কাবাসী জানাজানি হয়ে গেলেন যে অমুক মখজুমি গোত্রের অমুক মেয়েটা চুরি করেছেন, তখন সবাই আতঙ্কিত হয়ে গেছেন। অমুক মেয়েটা তো ভালো বংশ থেকে বিলং করে, ভালো বংশ থেকে তার পরিচয়, সেই ব্যক্তি কিভাবে হাত কাটা হবে, তার একটা বদনাম হয়ে যাবে। সেই জন্য তারা মক্কাবাসী কয়েকজন মিলে বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সিফারিশ করা যায় কিনা, কিছু তার সাজা কিছু কমানো যায় কিনা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই সিফারিশ করতে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সিফারিশ করতে কেউ সাহস পাইতেছেন না। তখন সাহাবাদের মধ্যে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ের মধ্যে একজন ছিল উসামা ইবনে যায়েদ। তখন সবাই বললেন যে এই সিফারিশ উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ করতে পারবে না। তখন সবাই মিলে উসামা ইবনে যায়েদকে বললেন যে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আর যে অমুক মখজুমি গোত্রের অমুক মেয়ের বিষয়, এই বিষয় নিয়ে আপনি সিফারিশ করেন।
যখন ওসামা ইবনে যায়েদ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন যে মখজুমি গোত্রের অমুক মেয়ে চুরি করেছে, তার বিষয়ে একটু সাজা কমায় দেওয়া যায় না? তাকে একটু সাজা কম করে দেওয়া যায় না? তার হাতটা কেটে ফেলা থেকে মুক্তি করে দেওয়া যায় না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তো আল্লাহর বিধান, আল্লাহ যে হুদুদ কায়েম করেছে, ওই আল্লাহর হুদুদের বিরুদ্ধে তুমি কি সিফারিশ করতে এসেছো? তুমি কি আল্লাহর বিধান যে নাযিল করেছে যে যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে ফেলা হবে, তুমি সেই বিধানের বিপরীতে তুমি সিফারিশ করতে এসেছো? তারপর আগে বললেন ভেবে দেখা দরকার, আগে চিন্তা ফিকির করে দেখেন। তারপর বললেন যে আগেরকার জামানায় যখন নাকি কেউ চুরি করত বা কেউ অন্যায় কাজ করত, তখন তাকে দেখে কেউ সম্মানিত ব্যক্তি হইতেন, সম্মানিত খানদান থেকে হইতেন, নাইবা বড় নামি দামি ব্যক্তি হইতেন, তাহলে তাদের দিকে সাজাকে হালকা করে দেওয়া হইতো। আর তাদের যেই ব্যবস্থা ছিল চুরি করার বা জিনা করার যে কি ছিল, সেই পদ্ধতি পাল্টায় দিয়া তাদের সাজাকে হালকা করে দেওয়া হইতো। আর যারা গরিব ব্যক্তি হতো, যারা মিসকিন হইতো, যাদের কোনো সহায় কর্মীওয়ালা নাই, তাদেরকে পুরাপুরিভাবে সাজা দেওয়া হইতো। আর তাদের উপর জুলুম অত্যাচার করা হইতো, তাদেরকে মারপিট করে তাদের বিচার করা হইতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেকার জামানার মধ্যে গজব নাযিল করেছিলেন, আযাব নাযিল করে দিয়েছিলেন। তুমি আমাকে সেই সিফারিশ করতে এসেছো যে আল্লাহ যে বিধানটাকে নাযিল করে দিয়েছেন যে চুরি করার পর তার হাতকে কেটে ফেলা হবে, সে যত বড় খানদানের লোক হোক না কেন, যত নামি দামি ব্যক্তি হোক না কেন, তার হাত অবশ্যই কাটা হবে। তার আগে কি বলেছেন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মখজুমি গোত্রের এই মেয়ে না হয়ে আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি তারও হাত কেটে ফেলতাম, কিন্তু এই জামানার মধ্যে দেখেন, আজকে আমাদের যদি নামি দামি ব্যক্তি হয়েছে, সম্মানিত খানদান থেকে হয়েছে, তার সম্মানী হয়ে যাবে, বা একজন মাতবর সাহেবের ছেলে তার সম্মানের বিচার করি অসম্মানী হয়ে যাবে। আমার অমুক খানদানটা পুরো ভালো খানদান, তারপরে খানদান ভালো ছিল, পুরা মেম্বারের খানদান, তার খানদানটা ভালো ছিল, সেই জন্য বলে তার রাইজের সামনে করা যাবে না, তলে তলে তার মিটমাট করে দেই, বা নিজ দিয়ে কিছু টাকা নিয়ে বা কিছু ঘুষ নিয়ে বা কিছু কাম করে দিয়ে আমি তার কি করে দিতেছি। এরকম করলে আল্লাহর আযাব এসে যাবে সঙ্গে সঙ্গে। যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের জামানার মধ্যে এরকম করা হইতো, আর সঙ্গে সঙ্গে তাদের উপর আযাব এসে যাইতো। সেই জন্য আমাদেরকে দেশ পরিচালনা করতে হইলে, আমাদের বাড়ি ঠিক করতে হইলে, আমার ঘর বাড়ির আমার বাবা, আমার ছেলে, আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজনকে ঠিক করতে হলে আমাকে নিজের জিম্মেদারিকে ঠিক মতন আদায় করতে হবে। আমার শাসন যেটা আমার জিম্মেদারি দেওয়া হয়েছে, ওই জিম্মেদারিকে আমাকে ঠিক মতন আদায় করতে হবে। আমি যদি কমি বেশি করি, ভাইয়ের মধ্যে যদি কমি বেশি করি, আমার ছেলে সন্তানের মধ্যে যদি কমি বেশি করি, আমার মা বাবার মধ্যে যদি কমি বেশি করি, তাহলে আমাদের উপরও সেই ইনসাফ না থাকলে আমাদের উপরও সেই আযাব নেমে আসবে। সেই জন্য আমাদেরকে ইনসাফের সাথে কাম করতে হবে। সবাই ইনসাফের সাথে কাম করবো ইনশাআল্লাহ। আমরা সবাই কাম করবো ইনশাআল্লাহ।